ওরে আজমিরিগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, বারের রবিউল আউয়াল মাসে নবী পৃথিবীতে শুভ আগমন করেছেন। ওই নবীর আগমনে আনন্দিত হই, খুশি হই। আমরা সারা বছরই শুকরিয়া আদায় করি, সারা বছর মিলাদ করি, কিয়াম করি, জিকির করি, নবীকে সালাম জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা বছরই মুখে দাড়ি থাকে রে, মাথায় টুপি লাগাই, পাগড়ি পরি, জুব্বা লাগাই, সিরাত মানি, মিলাদ মানি, মিলাদ মানি, সিরাত মানি। সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। বাবাজি একটা অস্বীকার করলে ঈমান থাকবে না। তোমরা মিলাদ মানো না, এই জন্য তোদের ঈমান থাকবে না রে। কথা বলা, আমরা সিরাতও মানি, সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। যে মদিনার জন্য সবাই কান্না করেছে রে, মদিনার জন্য, মদিনায় যেন মরণ হয়, সকলেই কান্না করছে রে। উমর ইবনুল খাত্তাবের মতন সাহাবী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উমর ফিল জান্নাহ, জান্নাতের টিকিট পেয়েছেন। এরপর দোয়া করেছেন, মালিক আমার রসুলের মদিনায় আমার মরণ দিও, আমার রসুলের মদিনায় মরণ দিও। এইভাবে দোয়া করেছেন, এইভাবে দোয়া করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় আশিক, মদিনায় রয়ে গেলেন। হজের সময় বাবা উনি বের হইতেছেন না মদিনা থেকে, না জানি আরাফা গেলেনি মরণ হয়ে যায় রে। আমি চাই আমার নবীর দেশ মদিনায় মরণ হোক। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার নবীর রওজার পাশে সোনার মদিনা আমাদের মরণ দেয়। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, আল্লাহ বলেন দোহার কসম। কিসের কসম? দোহার কসম। ওয়াল্লাইল, রাতের অন্ধকারের কসম। রাতের দোহা বলা হয় সূর্য যখন দিনের বেলা একদম মাথার সোজা হয়ে যায়, পুরা যখন গরম হয়, রৌদ্র একদম কড়া হয়, এই উপযুক্ত সময়কে দোহা বলা হয়। আর জোরে বলি লাইল, রাতের অত একদম অন্ধকার যে রাত হয় সেটাকে লাইল বলা হয়। আল্লাহকে অন্ধকার রাতির কসম। আল্লাহ কসম কাটছে কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কেন দরকার বাবাজি? কসম ছাড়া মজবুতি, কসম ওয়ালা আল্লাহর কথা মজবুতি। কসম ছাড়াও আল্লাহর কথা মজবুতি, কসম ওয়ালা। কিন্তু আমার আল্লাহ কসম কেটেছেন যেন নবী তাড়াতাড়ি দুঃখ ভুলে যান। কষ্ট দিয়ে পেয়েছেন, দ্রুত তাড়াতাড়ি যেন নবী এটা ভুলে। আমার প্রাণের বাবাজি, দোহার দ্বারা আরেকটা তাফসীর হলো নবীজির নূরানি চেহারা মুবারকের কসম কেটেছেন। নবীজির নূরানি চেহারা মুবারকের কসম কেটেছেন। লাইন কালো, নবীজির কালো কালো দাড়ি মুবারকের কসম আল্লাহ কেটেছে। নবীর নূরানি চেহারা মুবারকের কসম কেটেছেন। লাইল কালো, অন্ধকার কালো, কালো কালো নবীর দাড়ি মুবারকের কসম খেয়েছে। জোরে সুবহানাল্লাহ। দয়াল নবীর নূরানি চেহারা মুবারক, এমন নূরের চেহারা যে চেহারার দিকে তাকাইয়া অনেক কাফির মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবা ঘরের সামনে নবী যখন তেলাওয়াত করতেন, নবী নূরের আলোতে কাবা ঘর আলোকিত হয়ে যেত গো। মা আয়েশা বলেন, নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নূরের আলো মুখ মুবারক থেকে বের হয়ে যেত। এত আলো বের হতো শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। আমেরিকা, ওই দেশগুলোকে আগে আগে এই দেশ ছিল না, এখন আবিষ্কার হয়েছে। দূরবর্তী বোঝানোর জন্য শাম দেশ বলা হতো। ওই শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হতো। ধরে বলি
আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবী নূরানি চেহারা মুবারক এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, বলেন শোনরি, তোদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? তারা বলে ঘরের বাতি জ্বালায়। আম্মা জান মুস্কি মুস্কি হাসেন, বলেন কি করেন আপনি? মায়েশাকে আমি উল্টা, আমার নবী রহমতের নবী ঘরে আসলে আমার ঘরের বাতিটা আমি নিভায় দিই, আমার ঘরের বাতি কি নিভায় দিই। তখন মহিলারা ডেকে বলে, কেন নিভায় দেন? আমার স্বামী রহমতের নবী নূরানি চেহারা আনোয়ার নিয়ে যখন ঘরে প্রবেশ করে, আমার স্বামী রহমতের নবীর নূরের আলোতে আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। টুট্টু সুইও যদি পড়ে থাকি, আমি আয়েশা সেই সুইটা পর্যন্ত দেখতে পাই। এমন আলো, নূরের আলো। আর জোরে কর। মায়েশার বলেন, এরে নারীরাম, পৃথিবীর একটা সূর্য আছে রে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছি, যেটা এশারের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। এটা আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। তাতে উম্মত খুশি না বেজার? রাগ করছেন না? হ্যাঁ, নবীর চেহারা, নবী ছিলেন লাল সুন্দর, ইউসুফ নবী ছিলেন সাদা সুন্দর। ইউসুফ নবী ছিলেন কি? ইউসুফ নবীর জন্যই পাগল ছিল কতক্ষণা। হ্যাঁ, জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল ছিল রে বাবাজি। মানুষ অপবাদ দিল, জুলাইখা কেন ইউসুফের জন্য পাগল? তখন জুলাইখা দাসী বান্দিকে ইউসুফ নবীর কাছে পাঠিয়েছিল যে আমার পক্ষে তোমরা অনুরোধ করবা ইউসুফ যেন আমি জুলাইখাকে বিবাহ করে। কিতাবে এসেছি একজন একজন করে দাসীরা ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ করেছে জুলাইখার পক্ষে বলার জন্য। কিতাবে এসেছে একজনও জুলাইখার পক্ষে বলে নাই। যারা নিজেরা প্রবেশ করেছে এক একজন তাদের নিজেদের বিয়ের প্রস্তাব ইউসুফ নবীকে দিয়েছে। সবাই কি তারা নিজের বিয়ের প্রস্তাব দিছে, আমারে বিয়ে করে লাও, আমারে করে লাও, আমারে করে লাও। সুবহানাল্লাহ কন্যা এত সুন্দর ছিলেন আমার নবী, ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। যে সুন্দর আল্লাহ বানান নাই, যে সুন্দর কি আল্লাহ বানান নাই। আমার আল্লাহ সৌন্দর্যকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করিয়া বাবাজি 99 ভাগ আল্লাহর জন্য রেখে দিয়েছেন। এক ভাগকে 100 ভাগ করে 99 ভাগ দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ বানাইছি। বাকি এক ভাগকে 100 ভাগ করে বাবা 99 ভাগ দিয়ে ইউসুফ নবীকে বানাইছি, বাকি দিয়ে দুনিয়ার সব বানাইছি। তা আমার নবী হলেন সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে সুন্দর, যার সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য, জোরে কোন সৌন্দর্যের উপর সৌন্দর্য। দয়াল নবী, হায়াতুল নবী, আল্লাহ নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করে ওনার বাড়িতে নিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। একবার নবীর চেহারার দিকে তাকান আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা মাগো একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকাও কেন বারবার? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডেকে বলে, বাবা নাসরি আল্লাহর কসম কে বলি বারবার তাকাইছি, খুদার কসম কে বলি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরের চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। নবীর নূরের চেহারায় কোনো কলঙ্কের, কোনো নবী জীবনে কোনোদিন গুনাহ করেন কথা করা
করে? কোন গুনাহ করে? যারা বলে নবীরা গুনাহ করেছে এরা 1 লক্ষের বেশি নবীরে নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষের বেশি নবীরে নবী মানে না। নবী না মানলে ঈমান থাকে নাকি? কথা বলেন না। আল্লাহ বলেন আমি কোনো গুনাহগারকে নবী বানাই? কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। কোনো গুনাহগার নবী হতে পারে, আর নবী যাদেরকে বানাইছেন তারা নিষ্পাপ মাসুম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা কোন নবীরও ভুল করছে, গুনাহ করছে, হ্যাঁ আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে পথভ্রষ্ট, গুমরাহি, বেদাত। কথা বলেন না। ওরা কি বেদাতি? মূলত সবাই ওরা বেদাতি, ফিরকা, দুজকি। কথা বলেন, গুমরাহি, পথভ্রষ্ট। একটা দোষী পড়ি আল্লাহুম্মা সাল্লি, একজন বনি কেন পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ দরাতি তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজা হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এরপর আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন আপনার হাবিব আপনাকে ছেড়ে যান। ওরা বলেছিল কি আল্লাহকে, আল্লাহ নাকি নবীকে ছেড়ে গেছে। কথা কনা বলছিল না যে মোহাম্মদকে তার আল্লাহ ভুলে গিয়েছে, সম্পর্ক ভালো না। আমার আল্লাহ দোহার কসম খেয়েছেন, রাতের কসম, দিনের কসম, রাতের কসম খেয়েছেন, নবীর নুরানি চেহারা মুবারকের কসম খেয়েছেন, কালো কালো দাড়ি মুবারকের কসম খেয়ে বলে হাবিব আপনাকে আমি ছেড়ে দেই নাই, আপনাকে ভুলে যাই নাই। আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আমি ছেড়ে যাই নাই, আমি যত জায়গায় আছি আপনাকে কি কতক্ষণা, হ্যাঁ সব জায়গায়। অন্য সূরা আল বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার শান মানকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলি। নবীর শানকে উঁচু করে দিয়েছে কে? আল্লাহ বলেন হাবিব আমি ভুলে যাই নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রেখেছি। আমি আল্লাহ আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি। আমি আল্লাহ সিয়া জানি আপনাকে রেখেছি জানি। আমি আল্লাহ চেয়ে কামতি আপনাকে রেখেছি কামতি। আমি আল্লাহ সি ফজরের নামাজি আপনাকে রেখেছি ফজরের নামাজি। আমি আল্লাহ জোহরের নামাজি আপনাকে রেখেছি জোহরের নামাজি। আমি আল্লাহ আসরের নামাজি আপনাকে রেখেছি আসরের নামাজি। আমি আল্লাহ সি মাগরিবের নামাজি আপনাকে রেখেছি মাগরিবের নামাজি। আমি আল্লাহ সি এশার নামাজি আপনাকে রেখেছি এশার নামাজি। আমি আল্লাহ সি জানাজার নামাজি আপনাকে রেখেছি জানাজার নামাজি। আমি আল্লাহ ঈদের নামাজি আপনাকে রেখেছি ঈদের নামাজি। আমি আল্লাহ সি আরশে আজিমে আপনাকে দাওয়াত করে এনেছি আরশে আজিমে। আর জোরে বলি
হাবিব আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনাকে ছেড়ে যাই নাই, আমি আল্লাহ আছি কালেমায়, আপনার নাম দিয়েছি কালেমায়। আমি আল্লাহ রাসূল বানাইছি 312 জন, কারো কালেমায় রাসূলুল্লাহ দেই নাই। আদমের কালেমায় দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এরকম ভাবে দিয়েছি। একমাত্র আপনি রাসূলের কালেমায় দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে সওয়াব হয় না গুনাহ? জোরে কর। নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। বলা কি? চুমু খাওয়া মুস্তাহাব। চুমু খাওয়া কি? জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সাল্লুনা তাফসীর করতে বলেছেন, কেউ কোনো ব্যক্তি যদি রাসূলের নাম শুনে চুমু খেয়ে বৃদ্ধ আঙ্গুল চোখের মধ্যে এইভাবে মালিশ করে দিতে পারে, তার চোখে কঠিন রোগ হবে না। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। অনেকে আমরা বলি এগুলা করে, ও মস্কারি করে। আপনার এখন বেটার বাপের নাম শুনে কিছু মুখাইছিলাম না নবীর নাম, তাহলে মস্কারি দিয়ে করে, আমারে করে না নবীরে করে? করস না বেটা, মরতে দেরি গজবে তোরে ধরতে দেরি করতো না। কথা কনা আমরা কি যায়, তোর তো মরতে দেরি, তোরে গজবে ধরতে দেরি করবে? বকাবকি করার স্বভাব আমার না, আমি গালিও দিই না। বাবা বাঁচো, নিজেও বাঁচো, আহালকে বাঁচাও, মস্কারিতে যেও না, হাসতে হাসতে ইমান যাবে। কথা করা। এরপর সান্ত্বনা দিতে আল্লাহ হয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরে আল্লাহ আবার বলতেছে, আল্লাহ ডেকে বলেন হাবিব মনে কষ্ট নেবেন না, এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অতি উত্তম। এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য অতি উত্তম। বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন এখানে দুনিয়া বলতে মক্কার জিন্দেগি বুঝাইছেন, আখিরাত বলতে মদিনার জিন্দেগি বুঝাইছেন। বলছেন হাবিব মক্কার জিন্দেগি অশান্তি, মক্কার জিন্দেগি মারামারি কাটাকাটি, মদিনার জিন্দেগি আপনার জন্য শান্তি। মদিনার জিন্দেগি আপনার জন্য কি? মক্কার জিন্দেগি নবীজি গো আপনার জন্য শান্তি। মক্কার জিন্দেগি মারামারি কাটাকাটি, মদিনার জিন্দেগি আপনার জন্য শান্তি। সত্যি যিনি নবীজি মক্কা ছাড়িয়া মদিনায় যেদিন গিয়েছিলেন মনে বড় কষ্ট। আল্লাহ হুকুম করেছেন হাবিব মক্কা ছাড়িয়া হিজরত করে মদিনায় যাবেন। নবী বাইতুল্লাহর সামনে যায়, কয় বাইতুল্লাহ প্রাণ ভরে রে তোর সামনে আমি ইবাদত করতে পারি নাই, তোর সামনে প্রাণ ভরে আমি ইবাদত করতে পারি নাই রে বাইতুল্লাহ, আমার মায়ের দেশ ছাড়িয়ে আমি চলে যাইতেছি রে। নবীজি রাতের অন্ধকারে মক্কা ছাড়িয়া মদিনা প্রবেশ করেছে। মদিনার মানুষ শুনিয়া রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, মদিনার যুবকরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছি, মহিলারা ছাদের উপর দাঁড়িয়েছে, নবীকে তলা আল বাদরু বলে বলে গান গেয়ে গিয়ে রিসিভ করছে। জোরে বলি। ছেলেরা নবীকে আদর করেছে, নবীর শানে গান গেয়েছে বাবাজি, গেয়ে গেয়ে নবীকে রিসিভ করেছে। মদিনার ছেলেদেরকে নবী বলেন, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আমি আমার বাবার দেশে আমি থাকতে পারি নাই রে, আমার মায়ের দেশের মানুষ আমাকে রাখে নাই, তারা কষ্ট দিয়েছি, তোমরা কি আমাকে কষ্ট দিবা নাকি রে? তোমরা কি আমাকে দুঃখ দিবা নাকি? তারা বলে না না নবী, আপনাকে আমরা কষ্ট দিব না, আপনাকে দুঃখ দিব না। মদিনার মানুষ এত আদর দিয়েছি, নবীজি মদিনায় শুয়ে গেছেন, ওই মদিনা শান্তির নগরী হয়ে গেছে, নিরাপদ নগরী হয়ে গেছে, শান্তিময় নগরী হয়ে গেছে। এর চেয়ে আর আমার পৃথিবীর কোনো জায়গা নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিসার্চ করে বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তির জায়গা, সুস্থতার জায়গা হলো মদিনা। সুবহানাল্লাহ। সুস্থতার জায়গা কি? মদিনা।
দয়াল নবী বলেন কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে, ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ইমানদারের মন, ইমানদারের দিল আমি রসুলের মদিনায় পড়ে থাকবি। সুবহানাল্লাহ। দয়াল নবী আরো বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য মনটা গর্তের ভিতরে থাকে, যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না। নবী বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো দেশে বাড়ি হতে পারে রে, যতক্ষণ আমি রসুলের মদিনায় আসবি না ততক্ষণ তার শান্তি লাগবে না রে। কত ভালো লাগি মদিনা যেতায় আছে শাহে মদিনা, যত দেখি আঁকি জুড়ায় না, দিদার দিয়ে দন্ন করো না। কত ভালো লাগি, বলেন না, বলেন কত ভালো লাগি মদিনা যেতায় আছে শাহে মদিনা, যত দেখি আঁকি জুড়ায় না, দিদার দিয়ে দন্ন করো না। যে মদিনার জন্য সবাই কান্না করেছে রে, মদিনার জন্য, মদিনায় যেন মরণ হয় সকলেই কান্না করছে রে। উমর ইবনুল খাত্তাবের মতন সাহাবী, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উমর ফিল জান্নাহ, জান্নাতের টিকিট পেয়েছেন। এরপর দোয়া করেছেন মালিক আমার রসুলের মদিনায় আমার মরণ দিও, আমার রসুলের মদিনায় মরণ দিও। এইভাবে দোয়া করেছেন, এইভাবে দোয়া করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় আশিক, মদিনায় রয়ে গেলেন। হজের সময় বাবা উনি বের হইতেছেন না মদিনা থেকে, না জানি আরাফা গেলেনি মরণ হয়ে যায় রে। আমি চাই আমার নবীর দেশ মদিনায় মরণ হোক। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার নবীর রওজার পাশে সোনার মদিনা আমাদের মরণ দেয়। আল্লাহ বলেন হাবিব আমি এমন কিছু আপনাকে দিব যা দিলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন হাবিব আমি আল্লাহ এমন কিছু আপনাকে দিব, এমন কিছু আমি আল্লাহ আপনাকে দান করব গো, যা দিলে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করেছে। জোরে বলেন কয়টা? জোরে কয়। আল্লাহ বলেন হাবিব আমি এমন কিছু দিব গো যা দিলে আপনি খুশি হয়ে যাবেন। দিয়ে আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ কয় হাবিব আপনি কি এতিম ছিলেন না, আমি আল্লাহ কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কয় প্রথম পুরস্কার আপনি কি এতিম ছিলেন না, আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? কষ্ট নেন কেন? সুবহানাল্লাহ। কষ্ট নেন কেন? আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি না? আমাদের নবীর উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। দয়াল নবীর আব্বা জান বিদায় হয়েছেন পৃথিবীতে আসার আগে 6 বছর বয়সী। বাবাজি আম্মা জান ইন্তিকাল হয়েছেন, এরপরে দাদা জান ইন্তিকাল হয়েছে, এরপরে চাচা জান হয়েছেন, চাচায়ের দাদা জান ইন্তিকালের পরে আম্মা জান খাদিজার বাড়িতে নবীকে রাকালি পুষ্টি দেওয়া হয়েছিল। নবীজি তারপরে জিএম হয়েছিলেন, সেখানে ম্যানেজারি করেছেন। 25 বছর বয়সে খাদিজাতুল কুবরার বাড়িতে নবী জিএম ম্যানেজার হয়েছি। ম্যানেজার হয়েছি। সুবহানাল্লাহ। শর্ট করতেছি বাবাজি, আম্মা জান তখন প্রস্তাব দিয়েছিলেন
বিয়ে করার জন্য শেষ মুহূর্তে বিয়ে হয়েছিল। আল্লাহ নবী বলেছিলেন, ওগো আমার স্বামী। মা খাদিজা তখন বলেছিলেন নবীজি কি, ওগো আমার স্বামী, আমার যত সম্পদ আছে আপনাকে দিয়ে দিছি। নবী বলেন, খাদিজা তোমার সম্পদ আমাকে কেন দিয়েছো? আম্মাজান খাদিজা গো নবী, এইগুলো আমার সম্পদ না, এগুলো আপনার সম্পদ। আপনি নূরের নবী যেদিন থেকে আমার বাড়িতে নুরানি কদম লাগাইছেন সেদিন থেকে আমি খাদিজা ধনী হয়েছি। এগুলো আপনার সম্পদ, আপনারে দিছি, এগুলো আমার না। সুবহানাল্লাহ ক আল্লাহ ক হাবিব, আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই? সুবহানাল্লাহ কর না, জোরে ক। এরপরে আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার কাছে সংবিধান ছিল না, 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ আপনাকে কি 30 পারা কোরআন দেই নাই? আপনার কাছে কোনো সংবিধান ছিল না নবীজি, আপনাকে কি আমি আল্লাহ 30 পারা কোরআন উপহার দেই নাই? এরপরও কষ্ট নেবেন কেন? আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন উপহার দিয়েছি। কোরআন খুলে দেখবেন, এক সূরা, কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানি। যদি বলেন মাক্কি কেন রে, মাদিনা কেন রে, কোনো কিতাবে পাবেন না অমুক জায়গা তমুক জায়গার কথা উল্লেখ নাই। বাবাজি খেয়াল করেন, তাওরাত আল্লাহর কিতাব, জাবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, কিন্তু কোরআনের মর্যাদা কেন বেড়েছে? কোরআনকে যদি বলো কোরআন রে তোমার মর্যাদা কেন বেড়েছে? আল্লাহর কথা যদি মর্যাদা সবটি বাড়ে, তাহলে তাওরাত আল্লাহর কথা, জাবুর আল্লাহর কথা, ইনজিল আল্লাহর কথা। ওগো কোরআন, তুমি কোরআন তো আল্লাহর কথা, তাহলে তুমি কেন শ্রেষ্ঠ হইলা? কোরআনকে দেখো না, আমার মধ্যে আছে মাক্কি, আমার মধ্যে আছে মাদানি। আমি মাক্কিওয়ালা মাদানিওয়ালার পিছনে পিছনে ঘুরেছি, এই জন্য আমার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলি না? আমি মাক্কিওয়ালা মাদিনাওয়ালার পিছনে ঘুরেছি, এই জন্য আমার দাম বেড়ে গেছে। আর জোরে বলি, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী ছিল কি মক্কায়, কোরআন নাজিল হয়েছে কই? মক্কা। নবী ছিলেন মদিনায়, কোরআন মদিনায়। সুবহানাল্লাহ। দয়াল নবী মসজিদ নববীতে, কোরআন মসজিদ নববীতে। নবীজি আম্মা জান আয়েশার হুজরায় কোরআন নাজিল হয়েছে, আয়েশার হুজরায়। নবী গারে হেরায়, কোরআন নাজিল হয়েছে গারে হেরায়। বাবাজি পাহাড়ের নাম ছিল গারে হেরা। যেদিন কোরআন নাজিল হয়েছে, হাবিব আল্লাহ ডেকে বলেন, হাবিব যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যে পাহাড়ের মধ্যে আপনার কদম লেগেছে, 2 নূর একত্র হয়েছে, ওই পাহাড়ের নাম গারে হেরা নয়, ওই পাহাড়ের নাম জাবালে নূর। সুবহানাল্লাহ বলেন না? পাহাড়ের নাম কি? জাবালে নূর। আল্লাহ ডেকে বলেন, হাবিব ওই পাহাড়ে 2 নূর লেগেছে, পাহাড়ের নাম গার হেরা নয়, জাবালে নূর হয়েছে। আর জোরে বলি। এরপরে আল্লাহ বলেন, হাবিব আপনার কাছে কোনো সম্বল ছিল না, আমি আল্লাহ কি সম্বল দেই নাই? ওই খাদিজাতুল কুবরা ধন দিয়েছিলেন, ধনী হয়ে গিয়েছিলেন নবীজি। নবীকে বলেছিলেন, আগেই বলেছি কেন দিলা? আম্মা জান বলেছেন, এইগুলো আমার ধন না, এটা আপনার ধন, আপনার কদমের বরকত। আল্লাহকে হাবিব 3 নম্বর, আল্লাহকে আপনাকে কি আমি ধন দেই নাই? নবীজি বলেন, খাদিজা যদি ওই সম্পদ না দিত রে, আমি নবী দ্বীনের কালেমা প্রচার করতে পারতাম না রে। খাদিজা যদি সম্পদ আমাকে না দিত, আমি কালেমা প্রচার করতে পারতাম। আম্মা জান খাদিজাতুল কুবরার কথা শুনলেন মা আয়েশা একটু গুসা হতেন গো। নবী বলতেন, খবরদার আয়েশা তুমি রাগ করিও না, তুমি আয়েশা আমার সুখের দিনের বিবি, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি রে। আরে আয়েশা
আমার খাদিজার অগণিত ধন দৌলত যদি আমার না দিত, আমি নবী কালেমা জারি করতে পারতাম না। আম্মা জান আয়েশা বলেন, তারপরে আর গুসা করতাম না। খাদিজাতুল কুবরার কথা শুনলে আমরাও কান্না করতাম। আরো জোরে বলি, তিনটা পুরস্কার আল্লাহ দিয়েছেন। এক নম্বর, আল্লাহ বলেন, হাবিব আপনি এতিম ছিলেন, লালন পালনের ব্যবস্থা করেছি। 2 নম্বর, আপনার সংবিধান ছিল না, কোরআন দিয়েছি। 3 নম্বর, আপনার কাছে সম্বল ছিল না, আমি সম্বল দিয়েছি। নবী কেন মন ঘাবড়াবেন, কষ্ট নিবেন? আমি আল্লাহ এমন পুরস্কার দিয়েছি, তা দ্বারা আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 3টা পুরস্কার দিয়েছেন, পরে 3টা আদেশ দিয়েছেন। এটি শেষ কথা আমার। পরে 3টা আদেশ, সূরা দুহার শেষে 3 আয়াতে 3টা আদেশ দিয়েছেন। এর মধ্যে একটা আদেশ হলো, আল্লাহ বলেন, হাবিব অগো হাবিব জীবনে কোনোদিন এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। নবী বলেন, উম্মতেরারি জীবনে কোনোদিন কোনো এতিমের সাথে দুর্ব্যবহার করিও না রে। নবী বলেন, আমি ছিলাম এতিম, পৃথিবীর মানুষই তোরা এতিমদেরকে ভালোবাসি। আর দেখি আমি নবী এতিমদেরকে কিভাবে ভালোবেসেছি। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, আমাদের দেশের মানুষ এতিমের মাল লুণ্ঠন করে, এতিমের মাল খেয়ে ফেলে। গফ করে এতিমের মাল লুণ্ঠন করি, এতিমের মাল আত্মসাৎ করে রি। বড় ভাই মারা গিয়েছে, ছোট্ট ভাতিজা আছে, ছোট্ট ভাই জায়গা জমিন দখল করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এতিমের মাল আত্মসাৎ করি। বাবা যত বড় লোক বড় হইছে, এতিমরে মাইরা হইছে। কথা কনা, এতিম মাইরা লাভ। এতিম মাইরা কি? যত বড় লোক হইছে, গরিব মাইরা। বেড়া দিছে ব্রিজ বানাইতো, বেড়া কেতরে খেলাইছে। কথা কনা, দিছে কম্বল, ঠান্ডা দিনে বাইটে দিত, হ্যাঁ বেড়া খাটের নিচে রেখে দিছে। আছে কিনা? চাল দিছে বাটবে, পুকুরে ফেলে দিছে, ডাল ফেলে দিছে। কথা বলেন না? এক বেটা কুছিল কামরার মেম্বারে 2টা লেপটিন খাইলিছে। আর বাবা লেপটিন কেমনে খাই রে? হয় 2 জনের লে 2টা বাথরুম আইছিল, না দিয়া টেহা খাইলিছে। এলে বাথরুম খাইলিছে। কথা হয় না? আপনাদের এলাকার কথা না, এটা আমরা এই দিকের কথা বলছি। আবার আপনারা কইতা পারেন বলে আপনি কি আমরা কি তখন? আপনারা না, আমরা এলাকার কথা কইছি। রাগ করছেন না? তা উচিত কথায় মাউই বেজার, গরম বাতি বিলাই বেজার। কথা হয় না? আছে কি না? আমার প্রাণের বাবাজি, এতিমের মাল যারা খাবে রে, এতিমের মাল যারা খাবে, কিয়ামতের দিন তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে না? তাদের পেট আগুনে ভরপুর হয়ে যাবে। এতিমের মাল যারা খাবে, এতিমের মাল যারা খাবে। আল্লাহ নবী এতিমদেরকে কত ভালোবাসতেন নবীজি। একটা ছোট্ট বাচ্চা ঈদের দিন বাবাজি রাস্তার মধ্যে কান্না করতেছে, রাস্তার মধ্যে কান্না করতেছে। দয়াল নবী ঈদের নামাজে যাইতেছেন, তখন ওই বাচ্চাকে ডেকে বলেন, বাবা কি জন্য রে কান্না করতেছ? সে ডেকে বলে, আপনার কাছে বলে লাভ নাই, আমার মা বলেছে মুহাম্মদ নামের নবীকে বলার জন্য। বাবা কি জন্য বলার জন্য? ওই নবীর কাছে তোমার মা বলেছে। আমার বাবা নাই, সবাই ঈদের দিন নতুন জামা পরি, আমার তো নতুন জামা নাই, আমি কান্না করতেছি। তখন আমার মা বলে, মুহাম্মদ নামের নবী বড় দরদি, এতিমদেরকে বড় আদর করে রে, যা যা রাস্তা যে দাঁড়ায় থাক, ওই নবীকে বললে নতুন জামার খবর পেতে পারো। সুবহানাল্লাহ বলি। দয়াল নবী ডেকে বললেন, বাবা আমি সেই মুহাম্মদ, চলো রে আমার হুজরায় তুমি চলো।
নবী নিজে ধরে ধরে আম্মা জান আয়েশার কাছে নিয়ে বলেন, আয়েশারি তুমি গোসল করায় দাও। একটা চাদরের টুকরাকে দুইটা টুকরা করে নিচের অংশে পরালেন, উপরের অংশ আরেকটা পরাইয়া নবী বলেন, বাবা তুমি আমার কাঁধে ওঠো রে। এতিম বাচ্চাকে নবী কাঁধে উঠে নিছে, কত আদর করে নবী কাঁধে উঠাইয়া মসজিদ নববীর মিম্বর শরীফে নবী বসছি, একদিকে নবী বাচ্চাকে বসায় দিছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ওই বাচ্চাকে রে, জীবনতে তারা দেখি নাই, সে বাচ্চাটা কি? নবীজি ইমাম হাসান হোসেনকে বসান, আজকে এই বাচ্চাকে তারা এইভাবে বসাইতেছে। নবীকে ডেকে বললেন, নবীজি ওই বাচ্চাটা কে কে গম? নবী বলেন, বাবা সাহাবীরা শুনো রে, ওই বাচ্চা আমার মতন এতি, এই বাচ্চা আমার মতন এতি, যার বাবা নাই তার একটা কাপড় কিনে দিবি রে, সে বড় এতিম। আমি নবী এতিমদেরকে কত আদর করি রে, আমার উম্মতকে বলে দিও রে, আমি এত ভালোবাসি, আমার পাশে মিম্বর শরীফে আমি বসায় দিছি। আরো জোরে বলি, এই জন্য এতিমদেরকে আদর করবা। 3 ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে, 3 ব্যক্তির জন্য। যে ব্যক্তির 2টা কন্যা সন্তান আছে, দিন ধর্ম শিখাইয়া একজন দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই ব্যক্তি ওই 2 মেয়ের মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। কন্যা সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি হলো বাবাজি কোন অন্ধ মানুষ, বাবাজি অন্ধের যে ব্যক্তি বাসস্থান আর লালন পালনের ব্যবস্থা যদি কেউ করে, একজন অন্ধ তার লালন পালন বাসস্থানের ব্যবস্থা যদি কেউ করে থাকে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আরেকজন এতিম, কোনো এতিমের যদি লালন পালন আর বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারে, ওই দাতার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। এখন এতিমরে পালবো না আরো মারবো, কথা বলা। এতিমের মাথা আতাইলে সব হয়, বেড়া উঞ্চিল মাথা আতায় কিন্তু 5 টাকা জীবনে দেয় না, কথা হয় না। ইয়াতানির কথা কইছে না, 5 টাকা দিয়ে সহযোগিতার কথা কইছে, কথা কন ঠিক কিনা? সহযোগিতার করা কথা বলেছে। মাথা হাত রাখা মানে হলো তাকে সাহায্য করা, সোয়ালা করা। এতিম কাকে বলা হয়? এতিম কাকে বলে বাবাজি? নাবালক অবস্থায় কোনো বাচ্চা নাবালক, এই অবস্থায় যদি তার বাবা মরে যায় তারে বলে এতিম। বাবা আছে, বাচ্চা নাবালক, মা মরে গেছে, এতিম হবে না রে। কি হবে না? স্বাভাবিকভাবে আমরা বলি আমরা এতিম, মা নাই বাপ নাই, কিন্তু হাদিসে যে এতিমের কথা বলা হয়েছে, নাবালক অবস্থায় যদি আপনার বাবা মারা যায় তাহলে ছেলে মেয়ে এতিম হবে। ছেলে মেয়ে কি এতিম হবে? কি হবে? এতিম হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আল্লাহ বলেন হাবিব জীবনে এতিমদেরকে ধমক দিবেন না, এতিমের অন্তরে কষ্ট দিবেন না। নবী বলেন উম্মত এতিমকে কষ্ট দিও না, এতিমের আদর করো, যতন করো, এর দ্বারা আল্লাহর জান্নাত কামাই করো রে। এর দ্বারা কি? আল্লাহর জান্নাত কামাই করো। 2 নম্বর আদেশ হলো, আল্লাহ বলেন হাবিব কোনো সাইলদেরকে ধমক দিবেন না, অর্থাৎ ভিক্ষুকদেরকে ধমক, ভিক্ষুকদেরকে কি আল্লাহ বলেন হাবিব কোন সাইলকে ধমক দিবেন না, তারে দিবেন না গো, ভিক্ষুকদেরকে তারায় দিবেন না। দয়াল নবীর কাছে কোনো ভিক্ষুক গেলে তারায় দিতেন না, যা আছে দিয়ে দিতেন। যদি পকেট খালি থাকতো কোনো সাহাবীর কাছে দাঁড় নিয়ে হলো ভিক্ষুককে ভিক্ষা দিতেন। কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে ভিক্ষা দিতেন জানেননি বাবাজি?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে একজন ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, উনি সিজদার মধ্যে যাইয়া ওনার হাতে আংটি ছিল খুলে ভিক্ষুককে দান করে দিছে। সাহাবায়ে কেরাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া ভিক্ষুকদেরকে ভিক্ষা দিয়ে কাদের জীবন কাজ শুরু করতেন। আগে ভিক্ষা দিতেন, দান করতেন, এরপরে কাজ শুরু করতেন। এখন যদি আমরা দেশে দরজা খুললি ফকি দেখে কইব কপালটি মন্দ ভিন্নেও লইয়ের দেখছে। কিছু লোক আছে খবরুন বাড়ির কপাল, নাউজুবিল্লাহ খান না জোরে ক। এটা মুসলমানের বাদশা হতে পারে, যে তকদিরে বিশ্বাস আছে এমন কথা বলতে পারে না। কোন ভিক্ষুক যদি দরজায় দ্বার খুলে দেখেন শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আজকে আমার সুযোগ হয়েছে আল্লাহ রাস্তায় দান করে ঘর থেকে বের হওয়া। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকও এখন ডিজিটাল, মানুষ 10টা 12টার আগে ঘুম থেকে উঠে না, ভিক্ষুকও 10টা 12টার আগে আয়। কথা হয় না। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, আল্লাহ নবীর কাছে একজন ভিক্ষুক আসিয়া বলে ভিক্ষা দাও, নবীর কাছে বলেছে ভিক্ষা দাও। নবীজি দেখলেন নবীজির কাছে কিছু নাই, বলেন সামনে যায় দেখো একটা লোক বসে আছে, তাকে বলিও আমি রসুল বলেছি ভিক্ষা দেওয়ার জন্য রে। ভিক্ষুক যায় দেখে ওই লোকটা জুতা সেলাই করতেছে। আল্লাহু আকবার বলেন না। ভিক্ষুক মনে মনে কয় বেটা জুতা সেলাই করে আমারে কি ভিক্ষা দিব? কথা হয় না, মনে আইতে পারে না। মানে নিজের জুতা নিজে সেলাই করে আমারে কি ভিক্ষা? ভিক্ষুক দাঁড়িয়ে চলে এসেছে। ভিক্ষুক দাঁড়িয়ে চলে আসছে আল্লাহ নবীর হাতে, আবার বলতেছে ভিক্ষা দেওয়ার জন্য। নবীজি বলেন যাও যাও, সামনে দেখে একজন লোক বসে আছে, তাকে বলে আমি বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। ওই লোক আবার যায় দেখে লোকটা জুতা সেলাই করতেছে, আবার ব্যাক করে চলে আসছে। নবী বলেন যাও রে, বলো আমি রাসূলুল্লাহ বলেছি ভিক্ষা দেওয়ার জন্য। সে 3 বার যখন গিয়েছে ওই লোকটার কাছে পাঠাইছেন, ওই লোকের নাম হলো উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখে বলেন রে ভিক্ষুক ভাই, বারবার কেন যাইতেছো আর আসতেছো বলো? কই দেখেন বসে আছেন আপনার নবী, নবী বলেছেন আমাকে ভিক্ষা দেওয়ার জন্য। উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বসো, শাম দেশ থেকে ব্যবসা হয় আমার 70টা উট আসতেছি, তুমি দাঁড়াও, তোমাকে একটা উট আমি দান করে দিব। আরো জোরে করলা। শাম দেশ থেকে ব্যবসা হয় বাবাজি, ও বাবাজি 70টা উট এসেছি। এবার ভিক্ষুককে উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন এ ভিক্ষুক ভাই, যেটা তোমার খুশি সেটা নিয়ে যাও, যে উট দরকার সেটা নিয়ে যাও। ভিক্ষুক মনে মনে বলে যেহেতু অর্ডার হয়েছে যেটা বড় সেটা নেব। বড়টা হলো নেতা, ওই নেতা উটটা ধরছে নেওয়ার জন্য। উসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে তোমার উট তুমি নিয়ে যাও। উটের নিয়ম হলো বাবা, নেতা উট যেই দিকে যায় বাকি সবটা একদিকে দৌড়ায়, এটার পাছনে পাছনে দৌড়ায়। ওই নেতা উটটা যখন ওই ভিক্ষুক নিয়ে যেতেছে তার বাড়ির দিকে, বাকি 69টা তার দিকে যাওয়া শুরু করছে। ভিক্ষুক ডেকে বলেন ওগো উসমান গনি ভাই, আপনার 69টা উট আটকান। উসমান গনি বলেন তোমাকে একটা দিয়েছি, তুমি নেতা নিয়ে গিয়েছো, এটার পাছনে বাকি 69টা যাওয়া শুরু করছে। আল্লাহর নবী আমার কাছে আপনাকে পাঠাইছে ভিক্ষা নেওয়ার জন্য, যেহেতু একটা দিয়েছি ওইটার সাথে বাকি 69টা যাওয়া শুরু করেছি। প্রথমটা তো দিয়েছি রে, বাকি 69টা তোমারে দান করে দিছি। আরো জোরে বলি। আমরা হইলে হলে নে বেটা দিসলাম তুই বড়টা নিতে যা আর দিতাম না। কথা হয় না। উনি বলতেছে দিছি বাকি 69টা দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলি। সাহাবায়ে কেরাম এইভাবে দান করতেন, এইভাবে ভিক্ষা দিতেন বাবাজি।
ভিক্ষুকদেরকে ধমক দিবেন না, তারে দিবেন না বাবাজি। এরপর আল্লাহ বলেন হাবিব 3 নম্বর উপদেশ, হাবিব শুকরিয়া আদায় করেন। আপনি কষ্ট নিতেছেন, কষ্ট নিবেন না। আপনাকে আমি নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকর বেশি বেশি করে আপনি আদায় করেন। তোমরা যদি কথা হোক তাহলে আমার তো দরকার নেই। ও আম্মা বি নেমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন হাবিব আপনি নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করুন। নিয়ামতের শুকর কি আমরা কম করব না বেশি করব? কথা করা বেশি করব। আল্লাহ বলেন হাবিব নিয়ামতের শুকর আদায় করেন। আমি আল্লাহ যত জায়গায় আছি আপনাকে তত জায়গায় রাখছি। আমি আল্লাহ এমন কিছু দিয়েছি আপনি খুশি হয়ে যাবেন। কোরআন দিয়েছি, সংবিধান দিয়েছি, আপনি এতিম ছিলেন লালন পালনের ব্যবস্থা করেছি, অর্থ ছিল না অর্থ দিয়েছি। নিয়ামতের শুকর আদায় করেন, বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করেন। ওরে আজমিরিগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আমরাও বেশি বেশি করে নিয়ামতের শুকর আদায় করব। আল্লাহ আমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি। এর চেয়ে বেশি বড় নিয়ামত আখিরি নবীর উম্মত বানাইছে। ওই নূরে নবীর উম্মত বানাইছেন। এই জন্য রে বাবাজি সবচেয়ে বড় নিয়ামত আমাদের কাছে আমাদের নূরের নবী। এই জন্য বেশি বেশি করে এই নিয়ামতের শুকর আমরা আদায় করব রে। বারের রবিউল আউয়াল মাসে নবী পৃথিবীতে শুভ আগমন করেছেন। ওই নবীর আগমনে আনন্দিত হই, খুশি হই। আমরা সারা বছরে শুকরিয়া আদায় করি, সারা বছর মিলাদ করি, কিয়াম করি, জিকির করি, নবীকে সালাম জানাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা বছরই মুখে দাঁড়িয়ে থাকি রে, মাথায় টুপি লাগাই, পাগড়ি পরি, জুব্বা লাগাই, সিরাত মানি, মিলাদ মানি, মিলাদ মানি, সিরাত মানি। সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। বাবাজি একটা অস্বীকার করলে ইমান থাকবে না। তোমরা মিলাদ মানো না, এই জন্য তোদের ইমান থাকবে না রে। কথা করা আমরা সিরাতও মানি, সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি। সিরাত মানে নবীর জীবন বৃত্তান্ত, মিলাদ মানে নবীর আগমন। আগমন ছাড়া জীবন হয় না। কতক্ষণ ঠিক কিনা? আগে হলো মিলাদ, তারপরে কি আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কতক্ষণ ঠিক কিনা? ওরা মিলাদ মানে না। একটা যদি না মানেন ইমান তাকে, দুইটি মানতে হবে। আমরা হলাম মুমিন। কতক্ষণ ঠিক কিনা? ওরা অনেকে বলে রবিউল আউয়াল মাস আসলি নাকি আমরা খালি, না না আমরা আর কি করি, সারা বস্তু দিবে সিন্নি খাই, রবিউল আউয়াল মাসও খালি খাই নাকি? কতক্ষণ আরে মেয়ে গরু বিরিয়ানি কি খালি রবিউল আউয়ালই খাই না, সারা বছর খায়? আর এই কথা কাছে আমরা তো বিরিয়ানি সারা বছরই খাই। যদি তোমাদের ভালো লাগে খাও, গ্যাস্ট্রিক হলে বাদ দেন। কতক্ষণ জোরে বলে চুলকানি না না হাজিরিন, আমরা তো বিরিয়ানি রবিউল আউয়াল মাসে খাওয়া লাগেনি, সারা বছর খাই। তো এই জন্য সারা বছরই আমরা আদায় করি। কতক্ষণ ওরা আমাদের নাকি এই খালি মিলাদুন নবী আর কিছু নাই, ওরে জিগাই ওর কি কি আছে। আমি যদি আসি আরেকবার, যারা এই কথা কয় কাগজও লিখে দিই কি কি বাকি আছে আমার। কতক্ষণ ও কি পালন করে রাতের অন্ধকারে, এটা তো আর আমি জানি না। কতক্ষণ হ্যাঁ রাতের অন্ধকারে তুমি কি পালন করি এটা তো আমি জানি না। বাস্তবে যেটা ধর্ম বলেছে সেটা তো আমি পালন করি। তোমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, তোমার মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি আছে, তোমার পরনে জুব্বা আছে, আমার পরনে জুব্বা আছে। আমি নামাজ পড়ি, আমি পারলে তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি। আর কি করব? সত্য কথা বলি। ধর্মে যা আদেশ করেছে আদেশ মানি, নিষেধ করেছে নিষেধ মানি। কথা কনা আমরা বলতে পারি তোমরা মিলাদ মানো না, বরঞ্চ আসলে বিরোধিতা করো। কথা কনা বাজি বিরোধিতা করো না। মিলাদ যার সিরাত তার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আজিম কথাবার্তা কষ্ট করে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বছর নিয়ে 3 বার মনে আসছি, সাক্ষাৎ হয়েছে, জানি না দেখা হবে কিনা।
দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। করো জোরে নত শিরে ওঠায়া দুই হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ ঈদ মিলাদুন নবী উপলক্ষে আজকের মাহফিল আখিরি ফরিয়াদ। আমি গুনাহগার, কতগুলি তোমার বান্দা বান্দিদের কিনে হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। হাদিয়া স্বরূপ দয়াল নবীর খেদমত শরীফে কবুল ফরমাও। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশরায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান, হুসাইন, জাইনুল আবিদিনদের আরওয়াহ কবুল ফরমাও। কাদরিয়া, সিস্টার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন, যে যেখানে সেই তো প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। আল্লাহ এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মাজারের দেশ, খানকার দেশ, বলি আল্লাহর দেশ। আল্লাহ এই বাংলার জমিন আমরা হাত বাড়াইছি, যে যেখানে সেই তো আছেন খেদমত করে প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই এলাকার ডানে বামে সামনে পাশনে যত মাইত কবরে প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ এমন আছে কেউ নাই তার দোয়া করার, আমরা দোয়া করতেছি, তাদের কবরে হাদিয়া সব পৌঁছায় দাও। আল্লাহ এই জামাতে অনেকের মা না হয়, অনেকের জন্ম দুঃখিনী। গত বছর যখন এসেছিলাম আমারও বাবা ছিল, এই বছর আমার বাবা না। এরকম ভাবে অনেকের বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, অনেকের মা কবরের বাসিন্দা। দুনিয়ার কত মানুষের চেহারা দেখি, আর তো বাবার চেহারা দেখি না রে। কত মানুষের গলার আওয়াজ শুনি, আর তো শুনি না। কত মানুষের ফোন রিসিভ করি, আর তো বাবা ফোন দেয় না। বাবা বলতো কোথায় আছো, এত দেরি কেন হইতেছে, তাড়াতাড়ি আসো। রাস্তার অবস্থা ভালো না, সাবধানে আইসো। এখন কে বলবি ভাবি মালিক, ওই বাবার কবরে হাদিয়া সব পৌঁছায় দাও। ও আল্লাহ, আমার সঙ্গী সাথীদের বাবা কবরে, তাদের বাবার কবরে হাদিয়া সব পৌঁছায়। যাদের জীবিত নেই গায়াত বাড়ায় দাও। এই জামাতে অনেকের মা দুঃখিনী কবরে, মা কত কষ্ট করেছে, নিজে না খায়া খাওয়াইছে। আল্লাহ 100 টাকা ছিল না, অনেকে আছে মা বাবার কদর করতে পারে। আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবাও নাই। আল্লাহ মা বাবারে তুমি ক্ষমা করে দিও।
আমার মতন যাদের মা জীবিত নেক হায়াত বাড়ায় দিও, মার খেদমত করে করে জান্নাত কামাই করার সুযোগ করে দিও। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আজকের এই মাহফিল সাজাইতে টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যেভাবে যে সহযোগিতা করেছেন কবুল করে নাও। প্রত্যেকের মনে নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ এই বছর নিয়ে 3 নম্বর মোনাজাত, জানি না প্রথম মোনাজাতে হয়তো কেউ ছিল কবরের বাসিন্দা হয়ে গেছে। যারা কবরের বাসিন্দা তাদের কবরে হাদিয়ার সব পৌঁছায় দাও। আল্লাহ আমাদের নেক হায়াত বাড়ায়া দাও। মুরব্বী বাবাজিদেরকে কবুল ফরমাও, যুবক বন্ধুদেরকে কবুল ফরমাও, পর্দানিশী মা বোনদেরকে কবুল ফরমাও। তারা বড় মহব্বত করে দাওয়াত করে ওই ভালোবাসারে তুমি কবুল করে নাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেক জিয়ারত করেন, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। আমরা কদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। যারা বিমারি শিফা হাজলা কামেলা নসিব ফরমাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে কবুল ফরমাও। ও আল্লাহ প্রবাসীদেরকে কবুল ফরমাও। আল্লাহ গো চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই মাহফিল কায়েম রাখো। আল্লাহ তাদের পাশে নদী, আল্লাহ তুমি নদীরে তুমি হেফাজত করো, তাদের বসত বাড়িরে তুমি হেফাজত করো। ও মালিক তোমার জমিন, তোমার বান্দাদের ঘর বাড়ি থাকলে তারা ইবাদত করবে। আল্লাহ তাদেরকে উপযুক্ত ঘর তুমি রাখো। আল্লাহ আসমানি গজব আসমানে উঠে নিও, জমিনে গজব জমিনে দাফন করে দিও, হাওয়ায় গজব হাওয়ার সাথে মিশিয়ে দিও। এই নদীরে তাদের রহমত হিসাবে কবুল করে নিও। আল্লাহ এই নদী ভাঙ্গার থেকে বাঁচায়, প্রত্যেকের বাড়িঘর তুমি রক্ষা করে দিও। আল্লাহ বাড়িঘর রক্ষা করে দিও, তোমার কুদরতি জিম্মা তুমি হেফাজত করো। আল্লাহ কুদরতি জিম্মা তুমি হেফাজত করো। এই এলাকায় খাস রহমত বরকত নাজিল করো। মওতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় নূর নবীরে দেখাইও, জবানে ঈমানি মধুর কালামা পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।